যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো বলে দাবি করে বেড়াচ্ছ, যারা দাবি করছো আমরা ঈমান এনেছি, তারা সবাই একটি নির্দেশনা মেনে চলো। তা হচ্ছে গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, লোকচক্ষুর আড়ালে কিংবা একাকিত্বে সব সময় আমি আল্লাহকে ভয় করে চলো। কি করে? আরো জোরে, রাইট, একটু পরেই ব্যাখ্যা আসবে ভয় কারে করে। আর শোনো, এই যে আগামীকালকে তোমরা একা, গহীন অন্ধকারাচ্ছন্ন, পথ জানাহীন, সঙ্গীহীন, সাথীহীন, বালিশহীন, বস্ত্রহীন এক কবরে আসতেছ, সেই কবর দেশে যে আসছো, কি নিয়ে আসতেছ সেই দিকে অবশ্যই তোমাদের নজর দেওয়া, লক্ষ্য করা খুবই জরুরি। এবং আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করো। আর জেনে রেখো, নিশ্চিত আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ না কেন। আরেকটা বিষয় খুব খেয়াল রাখো, যারা আমি আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয়ে যেও না। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো না, তাদের মতো হয়ে না, যারা আমি আল্লাহকে ভুলে গেছি। আর আমি আল্লাহকে ভোলার কারণে তাদের নকশটা এমন হয়ে গেছে যে তারা বেহুলা, অন্ধকার এবং দিকহীন অবস্থায় এদিক সেদিক শুধু ঘোরাফেরাই করছে। একেবারে অসার এবং সত্যহীন এক জীবনে তারা পরিণত হয়ে গেছে। আর মনে রেখো, যারা আমি আল্লাহকে ভুলে গেল তারাই মূলত পৃথিবীর বুকে গুনাহগার মানুষ, প্রকাশ্য গুনাহগার, এবং তারাই ফাসিক। আরেকটা ব্যাপার কি তোমরা জানো? সেটা হচ্ছে জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো কোনোদিন একরকম হয় না। সুবহানাল্লাহ। জান্নাতি রোজাদার আর জাহান্নামী মুমিন, কাফের, মুশরিক, বেঈমান, যা বলেন মানুষ, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনোদিন একরকম। জান্নাতি জীবন আর জাহান্নামী জীবন একরকম নয়। জান্নাতি এমপি আর জাহান্নামী এমপি একরকম নয়। জান্নাতি পুত্রবধূ আর জাহান্নামী পুত্রবধূ একরকম নয়। জান্নাতি নারী আর জাহান্নামী নারী একরকম নয়। জান্নাতি ছাত্র আর জাহান্নামী ছাত্র একরকম নয়। জান্নাতি সাংবাদিক, জাহান্নামী সাংবাদিক একরকম নয়। জান্নাতি প্রধানমন্ত্রী আর জাহান্নামী প্রধানমন্ত্রী একরকম নয়। জান্নাতি প্রেসিডেন্ট, জাহান্নামী প্রেসিডেন্ট একরকম নয়। কোন জায়গায় জান্নাতি কৃষক আর জাহান্নামী কৃষক একরকম, এটা একরকম না দুই রকম? আমি বলছি না, আল্লাহ লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কোনদিন একরকম হয় না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলতো যারা জান্নাতি তারাই হলো সাফল্য লাভকারী, সফলতা লাভ করেছে তারা, জান্নাতি হয়েছে যারা। সূরার নাম সূরাতুল হাশর। 23টি আয়াত আছে, 3টা রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 18, 19 এবং 20। এই 3টি আয়াতের উপরে আমি কথা বলবো সর্বোচ্চ 45 মিনিট। আর 45 মিনিট কথা শোনার ধৈর্য আপনাদের হবে? যে উঠবেন না তো আল্লাহ কবুল করুন, বলেন না। আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে তাকাতে বলেছেন। আগামী দিন, অ্যাটলিস্ট আজকে যে বেঁচে আছি এটা আল্লাহর হিসাবে একেবারে কম সময়, ঠিক না?